নানা শাস্ত্র বিচারণৈক নিপুণ সদ্ধর্ম সংস্থাপক লোকানাং হিতকারিণ ত্রিভুবনে মান্যৈ শরণ্যাকর রাধা কৃষ্ণ পদারবিন্দ ভজনানন্দেন মত্তালিক বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক। হরে কৃষ্ণ। নমো বিষ্ণুপদায় কৃষ্ণ বিষ্ণায় ভূতলে শ্রীমতে জয়পদ গোস্বামীতি নামে নমো আচার্য পদায় নিতায় কৃপদায় গৌর পতা দামোদায় নগরদামোদায় নমো ওম বিষ্ণুপদায় কৃষ্ণ বিষ্ণায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনিতি নামে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয় কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় হরে কৃষ্ণ। সদানন্দিনী মাতাজি, রৌদ্র আমরা পড়েছিলাম না গতকাল? রৌদ্র বিন্দু হয়েছিল কি? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। রৌদ্র থেকে স্টার্ট হবে। আপনি রৌদ্রটা পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। রৌদ্র। অভিমন্যুর মাতা জটিলা শ্রীকৃষ্ণের কণ্ঠে এক রত্নহার দেখে বুঝতে পারলেন যে সেটি শ্রীমতী রাধারানী তাঁকে দিয়েছেন। তার ফলে তার হৃদয়ে গভীর ক্রোধের উদয় হলো এবং তার চোখের মণি ঘুরতে লাগলো। এটি ভগবত প্রেমের রৌদ্র রসের একটি দৃষ্টান্ত। হরে কৃষ্ণ। তো একটা জিনিস এখানে আমরা দেখলাম, রাধারানীর সাথে সবসময় জটিলা কুটিলার মধ্যে একটা সন্দেহ ভাব লেগেই থাকতো, তাই না? যদিও সন্দেহভাব লেগে থাকতো, তথাপিও ভালোবাসতেন রাধারানীকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে তাদের মধ্যে একটা যে প্রেমের সম্পর্ক ছিল, সেটা এখানে ব্যাখ্যা করলো। ওকে, উজ্জ্বল বর্ণ প্রভু, বিভৎস পূরণ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। যামুনাচার্য এক সময় বলেন, যখন থেকে আমি ভগবত প্রেমানন্দের নব নব রস আস্বাদন করছি, তখন থেকেই আমার পূর্ব জীবনের স্ত্রী সঙ্গ সুখের কথা মনে পড়লে ঘৃণায় আমার মুখ বিকৃত হয় এবং সেই চিন্তার উদ্দেশ্যে আমি থুথু ফেলি। এটি ভগবত প্রেমে বিভৎস রসের একটি উদাহরণ। হরে কৃষ্ণ। হরি বল। আমি কালকে বলছিলাম বিভৎস, যেটা আমরা ফেলে আসি, ওটা যদি আবার সামনে উপস্থিত হয়, তখন এটা আমাদের কাছে ঘৃণার জন্ম দেয়, এটা তখন আমাদের। তো এটা এক ধরনের রস, বিভৎস রসের কথা বলা হচ্ছে। এটা এই বিভৎসের এই কথাটা প্রপাত গীতাতে অনেক জায়গায় বলেছেন, ভাগবত বলেছেন যামনাচার্যের কথাটা। ওকে, ভয়ানক। হম, শ্যাম শ্রাবণী মাতাজি পড়ুন ভয়ানকটা। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। ভয়ানক। এক প্রবীণ ভক্ত বলেন, হে প্রভু, তোমার কাছ থেকে যখন আমরা দূরে থাকি তখন আমাকে দেখার জন্য তোমাকে দেখার জন্য আমরা অত্যন্ত ব্যাকুল হয়ে পড়ি এবং আমাদের জীবন তখন দুঃখে ভরে যায়। কিন্তু তারপর যখন আমরা তোমাকে দর্শন করি তখনই মনের বিরহে ভয় উপস্থিত হয়।
তখনই মনের বিরহের ভয় উপস্থিত হয়। এইভাবে তোমার দর্শনে ও অদর্শনে উভয় অবস্থায় আমরা বিভিন্ন রকমের মানসিক দুঃখ দুর্দশায় ভোগ করি, কিন্তু কৃষ্ণপ্রেমে বিরোধী ভাবের মিশ্রণের উদাহরণ এই রতি অত্যন্ত আস্বাদ আসাধ্য আসাধ্য আসক্ত, এই রতি অত্যন্ত আসক্ত এবং নিপুণ রসগড়ার দিকে দই মিছরি ও গোলমরিচের মিশ্রণের সাথে তুলনা করেছে। এই সবের সম্মিলিত স্মৃতির স্বাদ। স্বাদ অত্যন্ত রসময়। আরে বল, ভয়ানক জিনিসটা দেখুন, এটা সুন্দর উদাহরণ দিয়েছে না, বিরোধী ভাব। কি উদাহরণ দিল? দই মিশ্রি গোলমরিচের মিশ্রণ। খেয়েছেন কোনোদিন? দই মিশ্রি গোলমরিচের মিশ্রণ কোনোদিন খেয়েছেন? তাহলে বুঝতে পারবেন এর কিরকম স্বাদ, সম্মিলিত স্বাদ বলা হচ্ছে এটা। ঠিক আছে, এখানে একটা কথা বলছে খুব সুন্দর কথাটা, যখন কোনো কিছু আমাদের পাওয়ার অভিলাষ থাকে, তো ওটা যখন আমরা পেয়ে যাই, পাওয়ার পরে আমাদের কাছে একটা ভয় থাকে। সেটা কিসের ভয়, কি বলতে পারেন? হারিয়ে যাওয়ার ভয়। হারিয়ে হারিয়ে যাবে। যাওয়ার ভয়। হুম। এই হারিয়ে যাওয়ার যে ভয়টা, এটাকে বলা হচ্ছে ভয়ানক। যদিও প্রেম পূর্ণরূপে আছে এর মধ্যে, যদি চলে যায়, আসছে যে তখন তো আনন্দ হচ্ছে, কিন্তু আবার ভয়ে থাকছে। তো যদিও বা বলা হচ্ছে, যখন আমরা দর্শন করতে পারি না ভগবানকে, অনেক সময় দূরে কোথায় থাকি, তখন আমাদের দুঃখ হয়, কিন্তু এই দুঃখটাও যে আমাদের মধ্যে হচ্ছে, এটা এক ধরনের বিরোধী ভাব বলা হচ্ছে। ঠিক যেরকম উদাহরণ দিচ্ছে, যারা নিপুণ এই রস আস্বাদন করেছেন, যারা, তারা এই যে মিশ্রণটা, কিসের মিশ্রণ? দই মিশ্রি গোলমরিচের সাথে তুলনা করেছে। এর যেরকম একটা সম্মিলিত স্বাদ পাওয়া যায়, ঠিক সেরকম ভগবানকে যখন আমরা সামনে পাই, তখন আমাদের এক রকমের আনন্দ হয়। আবার যখন ভগবান আমাদের সামনে থাকে না, তখন এক রকমের দুঃখ হয়। আর যখন সামনে থাকে, তখন আবার মনে হয় কখন যে আমাদের ছেড়ে চলে যাবে। জন্য গোপীরা কি বলছিল? ব্রহ্মাকে দোষারোপ করেছিল। কি দোষারোপ করেছে? বলছে, কেন আমাদের চোখের পলক দিলে? যদি পলক না দিতে, তাহলে আমরা সব সময় কৃষ্ণকে আহ, দর্শন করতাম, তাহলে আমাদের কৃষ্ণ কখনো ছেড়ে যেত না, সবসময় চোখের সামনে থাকতো। ওকে, চতুর্থিংশ অধ্যায়, এই অধ্যায়টা শেষ হলে আমাদের দ্বিতীয় খণ্ড শেষ হবে। তারপর আমরা তৃতীয় খণ্ডটা পড়বো। তবে তৃতীয় খণ্ড আমি প্ল্যান করেছি এখন পড়বো না, তার আগে মাধুর্য কাদম্বিনীটা পড়বো। মাধুর্য কাদম্বিনী পড়ার পর তারপর তৃতীয় খণ্ডটা পড়বো, তাহলে আর একটু বুঝতে সুবিধা হবে। ওকে, হ্যাঁ, এখানে দুটো প্যারা, চতুর্থিংশ অধ্যায়ে দুটো প্যারা অচিন্ত্যপ্রভু পড়ুন। হরে কৃষ্ণ প্রণাম। ভক্তি দশানন্দের সিন্ধু। ভক্তের হৃদয়ে যে বিশিষ্ট ভিন্ন ভিন্ন ভাবের উদয় হয়, তাকে বলা হয় বিভা। কটাক্ষ, ভয়,
বিস্ময়, হাস্য আদি পূর্ব বর্ণিত যে সমস্ত ভাবের মাধ্যমে তার প্রকাশ হয় তাকে বলা হয় অনুভব। বিভাব আর অনুভবের প্রকাশের বিভিন্ন কারণগুলিকে বলা হয় সঞ্চারী ভাব। যখন কৃষ্ণলীলার বিষয়ক কাব্য আবৃত্তি হয় অথবা নাটকের অভিনয় করা হয়, তখন শ্রোতা অথবা দর্শকদের চিত্তে নানা প্রকার দিব্য সেবা ভাবের উদয় হয়। তারা তখন ভিন্ন ভিন্ন বিভাব ও অনুভব ও সঞ্চারী ভাব আস্বাদন করেন। যে মানুষ ওকে ওকে, তো এখানে দেখুন তিনটা ভাব রয়েছে এখানে। একটা হচ্ছে বিভাব, একটা অনুভাব, আর একটা হচ্ছে সঞ্চারী ভাব। বিভাব কোনটা বলা হচ্ছে? ভক্তি হৃদি যখন বিভিন্ন রকমের ভাবের উদয় হয়, ওটা বিভাব। আবার অনেক সময় কটাক্ষ, ভয়, বিস্ময়, হাস্য, এই যে শব্দগুলি, এগুলির মাধ্যমে যদি কোনো ভাব প্রকাশ হয় তাহলে সেটা হচ্ছে অনুভব। আর বিভাব আর অনুভবের যে বিভিন্ন কারণ রয়েছে ওটা হচ্ছে সঞ্চারী ভাব। তো এগুলি আমরা এখন এত তাড়াতাড়ি বুঝতে পারবো না, কেননা এর বুঝতে গেলে অনেক স্তর উন্নত যেতে হবে। তো এই জন্য আমরা এই অধ্যায়টা হয়ে গেলে স্টপ করবো, কারণ এর পরের পর্বগুলি আরো কঠিন পর্ব আছে। কিন্তু ওটা বুঝতে হলে আমাদেরকে আর একটু অ্যাডভান্স লেভেলে যেতে হবে। তো এই জন্য আমরা আগে দুটো বই শেষ করবো। দুটো বই শেষ করে তারপর তাহলে আমরা বুঝতে পারবো এগুলো। তো এই যে ভিন্ন ভিন্ন ভাবের কথা বলা হচ্ছে, এগুলি আরো বিস্তারিত ভাব এর ব্যাখ্যাগুলি আছে। ওকে, সেটা আমরা পরে যখন পড়বো তখন পেয়ে যাবো এই মিশ্রণ রসের যে বিষয়গুলি। ওকে, এর পরের যে প্যারাটা, ওটা সদানন্দিনীর মাথায় যে পড়বো। সদানন্দ হরে পড়েছেন না কৃষ্ণ একটু আগে? আপনি পড়েছেন একটু হ্যাঁ আগে? তাহলে হ্যাঁ আপনার কাছে পড়ুন। সর্বরূপ মাতা যে পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। যে মানুষ দেহাত্ম বুদ্ধির স্তরে রয়েছেন তার পক্ষে শাস্ত্রগ্রন্থের উদ্ধৃতি দিয়ে এই সমস্ত ভিন্ন ভিন্ন ভাব ও অনুভবের বর্ণনা ও আলোচনা করা উচিত নয়। এগুলি হচ্ছে ভগবানের লাদিনী শক্তির অভিব্যক্ত কার্য। আমাদের কেবল বোঝা উচিত যে দিব্য স্তরে প্রেমের নানা প্রকার আদান প্রদান হয়। প্রেমের এই আদান প্রদানগুলি প্রাকৃত অথবা জড়জাগতিক বলে কখনোই মনে করা উচিত নয়। মহাভারতের উদ্বেগ পর্বে সাবধানবাণী রয়েছে যে অচিন্ত্য বস্তুকে কখনো তর্কের বিষয় বানানো উচিত নয়। প্রকৃতপক্ষে আমাদের বর্তমান অবস্থায় বৈকুণ্ঠ জগতের দিব্য কার্যকলাপ আমাদের কাছে অচিন্ত্য। ছিল রূপ গোস্বামীর মতো মহান মুক্ত পুরুষেরা বৈকুণ্ঠ জগতের কার্যকলাপ সম্বন্ধে ঈষৎ আভাস দিয়েছেন, কিন্তু বর্তমান অবস্থায় সেই সমস্ত কার্যকলাপ আমাদের চিন্তার অতীত। শ্রীকৃষ্ণের সঙ্গে অপ্রাকৃত প্রেমের বিনিময় আমরা তখনই বুঝতে পারবো যখন আমরা পরমেশ্বর ভগবানের লাদিনী শক্তির সংস্পর্শে আসতে পারবো। এই ওকে সম্বন্ধে ওকে 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 শিলরূপ গোস্বামী। ওকে, হরে কৃষ্ণ প্রভু। কি বুঝলাম আমরা এখানে? খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে এখানে। বলছে ভগবানের যে দিব্য, এই যে কথাগুলো আমরা শুনছি, এটা কতটুকু আমাদের কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে? কখনো মনের মধ্যে এরকম প্রশ্ন জাগছে না তো, এগুলি কি? এই ভাবটা কখনো আসছে না তো? ওই জন্য বলা হচ্ছে আমাদেরকে সাবধানবাণী করেছে। অচিন্ত্য যে বস্তুগুলির কথা বলা হচ্ছে, এগুলি কখন আমরা
তর্কের মাধ্যমে যেন আমরা বুঝতে চেষ্টা না করি, কারণ এগুলি আমাদের কখনো বোঝা সম্ভব নয়। আমাদের পরম পূজ্য ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ একটা কথা বলেন। মহারাজ বলেন, আপনারা কারা কারা এই যে আমি এতক্ষণ পড়লাম এগুলো বুঝতে পেরেছেন, হাত তুলুন। তো অনেকে হাত তুলছে, অনেকে বলছে হ্যাঁ বুঝেছি। তো যখন জিজ্ঞেস করছে তখন বলতে পারছে না। তখন মহারাজ বলছে, আমি এটাই বুঝলাম যে আমার দ্বারা এত সব কিছু বোঝা সম্ভব না। আমি কি বুঝলাম? আমি এটাই বুঝলাম, হরে কৃষ্ণ, শোনা যাচ্ছে আমার কথা? না, মাঝে কেটে গেছিল, আবার চলে এসেছে লাইন, কিন্তু কিছু শোনা যাচ্ছে না। হরে কৃষ্ণ। শোনাচ্ছি প্রভু। তো এটাই আমাদেরকে বোঝালো যে যে আমাদের এগুলি চিন্তা চেতনার অতীত। আমরা কখনো এই ক্ষুদ্র মস্তিষ্ক দিয়ে কখনো বুঝতে পারবো না। বুঝতে পারলেন? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। তো সেজন্য এখানে একটা কথা বলছে, এই ভগবানের যে দিব্য প্রেম, এগুলি আমরা তখনই বুঝতে পারবো যখন আমরা ভগবানের যে আহ্লাদিনী শক্তি, শ্রীমতী রাধারানীর সংস্পর্শে যখন আমরা আসতে পারবো, সেদিনই আমরা বুঝতে পারবো। ওকে, তার আগে আমরা বুঝতে পারবো না। বুঝা গেল? হ্যাঁ, অচ্যুতা সিন্ধু প্রভু বলুন। তবু আপনার নেটটা দেখাচ্ছে, ব্যাট দেখাচ্ছে, পুরো লাল হয়ে রয়েছে। যন্ত্র মানেই যন্ত্রণা, আমাদের দেহে এটা ভাবতে হবে, সঙ্গে নিয়ে চলতে হবে, কিছু করার নেই। এত সুন্দর ওয়াইফাই, তাতেও যদি গন্ডগোল করা, কি করার আছে? তবু একটা দরজা খুলে দেন, দরজাটা খুলে দিলে নেটটা খুলে যায়। সব খোলা। তাও আসে না কেন? এখন ভালোই ছিল। ওকে, পরের প্যারাটা একজন পড়ুন। কি পড়বে, কি পড়বে, কি পড়বে? শিলা মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। এই সম্বন্ধে শ্রীলরূপ গোস্বামী আকাশে মেঘের একটি দৃষ্টান্ত দিয়েছেন। আকাশের মেঘ সমুদ্র থেকে উৎপন্ন হয় এবং সেই মেঘ যখন বর্ষণ রূপে পৃথিবীর বুকে নেমে আসে, তখন আবার তা সমুদ্রে ফিরে যায়। শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তিকে সমুদ্রের সঙ্গে তুলনা করা হয়েছে। শুদ্ধ ভক্ত হচ্ছেন রসধারী মেঘ, এবং তিনি যখন অপ্রাকৃত ভগবত প্রেমে পূর্ণ হন, তখন তার করুণা বর্ষার জলধারা মেঘের মতো নেমে আসে এবং আহ্লাদিনী শক্তি শ্রীকৃষ্ণ রূপ সমুদ্রে ফিরে যায়। হরে কৃষ্ণ। হরি হরি বল। একটা জিনিস ক্লিয়ার, বলা হচ্ছে
একটু উদাহরণ দিয়েছে, খুব সুন্দর, দেখেছেন তো? আকাশে মেঘের দৃষ্টান্ত। আমরা আকাশের মাঝে মেঘ দেখতে পাই, কোত্থেকে আসে? সমুদ্র থেকে আসে, সমুদ্র থেকে তুলে নিচ্ছে মেঘগুলি। আবার সেই মেঘটা বৃষ্টি রূপে আবার এই জগতের মধ্যে আবার পড়ছে, পৃথিবীর মধ্যে। আবার সেটা আবার সমুদ্র গিয়ে মিশছে। তো যেন চিকিৎসা আল্লাদিনী শক্তি, সেটাকে সমুদ্রের সাথে তুলনা করা হয়। আর আমাদের শুদ্ধ ভক্তরা হচ্ছেন মেঘের মতো, মেঘ, শুদ্ধ ভক্তকে মেঘের সাথে তুলনা করা হয়। তো তিনি যখন অপাকৃত ভগবত পেয়ে পূর্ণ হন, তখন তার করুণা বর্ষার জলভরা মেঘের মতো নেমে আসে। শুদ্ধ ভক্তের যখন কৃপা আমাদের মধ্যে হবে, তখন আমরা চিকিৎসার আল্লাদিনী শক্তি এটা আমরা বুঝতে পারবো। তখন সমুদ্রের মধ্যে গিয়ে আমরা আবার পুনরায় মিলিত হব। তো ভগবানের যে আল্লাদিনী শক্তি রয়েছে, সেটাতে আমরা পুনরায় মিলিত হতে পারবো। এটাই হচ্ছে মূলত কথা এই অধ্যায়ের মধ্যে। আশা করি আপনাদের ক্লিয়ার। কারো কোনো প্রশ্ন আছে? আজকে নেটটা খুব গন্ডগোল করছে। ঠিক আছে, আমরা বৈষ্ণব প্রণাম করে শেষ করি। পঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। অনন্ত বৈষ্ণব বৃন্দা কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে।